আজ মহাসপ্তমী, পুজোর আমেজ একেবারে চেটেপুটে উপভোগ করছেন গোটা রাজ্যের মানুষ, আম বাঙালি। ঝকঝকে আকাশ, এখনই একেবারে দিনের শুরু থেকে বেরিয়ে পড়েছেন প্রচুর মানুষ প্যান্ডেল হপিংয়ে। আর এই পুজোর কয়েকটা দিন রাজনীতির কচকচানি তো এতটা থাকে না, রাজনীতি থেকে বেশ কিছুটা দূরে থাকেন নেতারা। আর এই পুজোর 4 দিন কি করছেন রাজনৈতিক নেতারা? যেমন অনুব্রত মণ্ডল, নানুরের গ্রামের বাড়িতে পুজোয় অনুব্রত মণ্ডল। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। প্রসেনজিৎ, অনুব্রত মণ্ডল তার গ্রামের বাড়িতে কি করছেন? দেখো, একেবারেই প্রথমেই তোমাকে বলি যে সপ্তমীর দিন পুজোর সকাল রাজনীতির ঊর্ধ্বে উঠে বা রাজনীতির বাইরে, রাজনীতির সময় ঠিক যেমনটা দেখা যায় অনুব্রত মণ্ডলকে, এখন কিন্তু ছবিটা ঠিক সেরকম নয়। গ্রামের মানুষের সাথে মিশে ছোটোবেলার স্মৃতিকে উপলব্ধি করা, পাশাপাশি পুজোর আনন্দকে উপভোগ করা। আমি এই মুহূর্তে একদম হাস্যরান্ধি অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়িতে আছি। প্রথমেই ওনাকে দেখাবো, তোমাকে দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ একেবারে মন্দিরে মায়ের মূর্তির সামনে তিনি নিজে বসে রয়েছেন, গ্রামের মানুষরা আসছেন, তাদের সাথে কথা বলছেন এবং এক অন্য অনুব্রত মণ্ডল। রাজনৈতিক যে পরিচিতি সেখান থেকে বেরিয়ে এসে গ্রামের মানুষের সাথে ছোটবেলার স্মৃতিকে সামনে আনা। আমি একটু কথা বলে তোমাকে শোনাবার চেষ্টা করবো। দাদা, পুজোর সময়, অন্যান্য সময় তো রাজনীতি থাকে, অনেক বিষয় থাকে, এই পুজোর সময়টা কেমন লাগে? সময় কোনো রাজনীতি নয়, এটা বাড়ির পুজো, এটা অনেক পূর্বপুরুষের পুজো। এই পুজো ছোটোবেলায় আসতাম, ছোটো থেকেই আসি, তখন মজা লাগতো খুব, তখন আলাদা একটা আনন্দ ছিল। তখন তো আমাদের গ্রামের রাস্তা খুব কাদা ছিল, বা এগুলো সব কাদাতে ভর্তি থাকতো, তো সে একটা আলাদা আনন্দ ছিল। জল পড়লে বিরক্তও লাগতো, আবার ভালোও লাগতো। তখন হাফ প্যান্ট পরে, জামা পরে ঘুরে বেড়াতাম, কাদায় পড়ে যেতাম। মেন আমরা 3 জন ছিলাম, ইলা বলে আমার এক বড় জেঠামশাইয়ের ছেলে ছিল, কাকা কোনোদিনই বলতাম না, বিমান বলেই ডাকতাম। ও ছিল আমার সঙ্গে, আর আমি, এই 3 জনাই ঘোরাফেরা করতাম, বন্ধু মতন থাকতাম। কিন্তু আর আলাদা একটা জগৎ ছিল, সেই ছোটোবেলাকার জগৎ। তখনকার দিনে ফুল প্যান্ট ওঠে নাই, বাচ্চাদের হাফ প্যান্ট জামা, কাদায় পড়ে গেলে কাদাতে প্যান্ট লেগে যেত, কাদা লেগে যেত, জামায় কাদা লেগে যেত। একটা আলাদা আনন্দ দিয়ে বাড়িতে কান্নাকাটি করতাম যে প্যান্ট জামা কাদায় ভিজে গেছে। ছোটোবেলায় সেই সময় তো পরিবারের লোকেরা নতুন প্যান্ট জামা দিত, প্রচুর প্যান্ট জামা দিত। এখন তো নিজে সব কিছু, এখন কতটা নতুন প্যান্ট জামা কেনেন? পুজোর সময় তো সবাই নতুন প্যান্ট জামা কিনে না। আমি পুজোতে কোনো পাঞ্জাবি পাল্লুম কিচ্ছু কিনে না, সব আমার ওই সারা বছরে যা থাকে সেইটাই। কেমন লাগে? সবাই আসে আপনার সাথে, দেখছি কথা বলছে। বাড়ির পুজো, এটা তো এক ধরনের। মাকে ডাকি, মাকে বলি, মা সবাইকে ভালো রাখো, শান্তিতে রাখো, সুন্দরভাবে রাখো, জাতপাত করো না, সব জাতি বর্গ সবাইকে নিয়ে মানুষ যেন চলে, এটাই মায়ের কাছে আরাধনা করি। এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গাপুজোর সময় আমরা সবাই আনন্দ করি, উন্মাদনা করি। আপনার আনন্দটা কি শুধু এই গ্রামের বাড়িতে এসে এই তদারকি করাটাই কি আনন্দের? না, 100 এটা আমার নিজস্ব ব্যক্তিগত, আমার ঘরের গার্জেন, এ আমার গৃহদেবতা, এর কাছে তো আসতেই হবে, একে ফাঁকি দেওয়া তো যাবে না। আমার গৃহদেবতা, যতই লাখ কাজ থাকুক সব কাজ ফেলে এখানে আসতে হবে, ইনি আমার গৃহদেবতা। এক সময় আপনি দেখতাম প্রচুর মানুষকে ভোগ খাওয়াতেন এখানে বসিয়ে, এখনও কি সেটা হয়? না, এখন ভোগ টোক এখন এই 2-3 বছর বন্ধ আছে। ঠিক, আবার মা যখন বলবে তখন ঠিক হবে। একেবারেই সুজিত, তুমি শুনলে যে পুজোর মধ্যে এই বাড়ির মন্দিরে বসে থাকার এই মজাটা হয়তো যাদের গ্রামের বাড়িতে পুজো রয়েছে তারাই খুব ভালো করে বোঝে। একদিকে তোমার কাছ থেকে আমি আরো একটা বিষয় অনুব্রত মণ্ডলের কাছ থেকে জানতে চাইবো, যদি তুমি প্রশ্ন করো আমাদের তরফে, যে রাজনৈতিক প্রতিপক্ষ যারা রয়েছেন এই পুজোর কটা দিনে তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখো, একেবারেই পুজোর এই কটা দিনের জন্য তিনি কিছুক্ষণ আগেই বললেন, তুমি শুনলে, তিনি চাইছেন সবাই সম্প্রীতি বজায় রাখুক, একটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। সেই বার্তাই তিনি দিলেন আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে। এবং পুজোর সময়টা অন্তত একটা সুষ্ঠু পরিবেশে, শান্তিতে এবং তার পাশাপাশি গ্রামের মানুষদের সাথে কথা বলে পরিবারের সাথে মিশে পুজোর সময়টা কিন্তু কাটাতে ভালোবাসেন অনুব্রত মণ্ডল নিজে। আর সে কারণেই কিন্তু প্রত্যেক বছর যতদিন তিনি ছিলেন আমরা দেখেছি, বা এখন যখন আছেন, তখন একেবারে কিন্তু তিনি পুজোর সময়তে অন্তত তার বাড়িতে, গ্রামের বাড়িতে এসে উপস্থিত হনই। এবং তোমাকে কথাটা বলতে বলতে একটু মায়ের মূর্তির ছবিটা তোমাকে দেখাবো।
হাটসেরান্দি গ্রাম নানুরের ছবি আপনারা দেখছেন। বীরভূমের এই হাটসেরান্দি গ্রামেই অনুব্রত মণ্ডলের পৈতৃক ভিটে, আর সেখানেই মাতৃ আরাধনা। অনুব্রত মণ্ডল তিনি নিজে বসে রয়েছেন এবং পুজোর কটা দিন একেবারে এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে থাকা, সমস্ত মানুষের হয়ে ভালো চাইছেন অনুব্রত মণ্ডল। প্রসেনজিৎ, আরও একবার যদি একটু কথা বলা সম্ভব হয় অনুব্রত মণ্ডলের সঙ্গে। দেখো, একেবারেই অনুব্রত মণ্ডলের সাথে আমি কথা বলার চেষ্টা করবো এবং তোমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটার উত্তর ওনার কাছে নেওয়ার একটু চেষ্টা করব যে দাদা, আজকের দিনে এই পুজোর সম্প্রীতি, মেলবন্ধন সব কিছুর মধ্যেই রাজনীতির জন্য বিরোধীদের জন্য কি বার্তা দেবে? পারে না, পুজোর সময় রাজনীতি নিয়ে আমি কোনো আলোচনা করি না। রাজনীতি একাদশী দ্বাদশীর পরে, পুজোর সময় কোনো আলোচনা আমি রাজনীতি নিয়ে করি না, আমি করতেও চাই না। সকলকে কি বার্তা দেবে? একই বার্তা, মা যেন সবাইকে আশীর্বাদ করে, সব জাতি বাতি সবাইকে যেন মা ভালো রাখুক, শান্তিতে রাখুক, সবাই যেন শান্তি ফিরে পাক, মানুষের চাকরি বাকরি হোক, মানুষ শিক্ষাতে লাভ করুক, এইটাই মাকে বলি। একেবারেই তুমি শুভজিৎ শুনলে যে রাজনীতির কোনো আলোচনাই তিনি এখন করতে চান না। তার কারণ কি, সপ্তমীর দিন একদম ফুরফুরে মেজাজে তিনি রয়েছেন, বাড়ির লোকেদের সাথে আনন্দ করছেন, সেখানে দাঁড়িয়ে তিনি রাজনীতিকে আনতেই চান না। তার কথাই পুজোর আনন্দ বজায় থাকুক, সম্প্রীতি বজায় থাকুক, মানুষ একসাথে চলতে শিখুক এবং একটা সুন্দর পরিবেশ গঠন হোক। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে আজকের দিনে, এই সপ্তমীর দিনে অনুব্রত মণ্ডলের রাজনীতির একেবারে ঊর্ধ্বে ওঠে একটা খোশ মেজাজে থাকার যে পরিকল্পনা, পারিবারিক পরিবারের লোকেদের সাথে কাটানোর যে পরিকল্পনা, সেটাই কার্যত তিনি কিন্তু সফল করার চেষ্টা করছেন। আর সেই কারণে সকাল থেকে এসেই কিন্তু একদম গ্রামের বাড়ির পুজোতে তিনি হাজির হয়েছেন, বসে সবার সাথে কথা বলছেন, সবার সাথে আনন্দ উপভোগ করছেন এবং ভীষণ ফুরফুরে একটা মেজাজে রয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি বললেন আজ এই পুজোর কটা দিন রাজনীতির কথা একেবারেই নয়। প্রসেনজিৎ, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।